আমার নবী কখনো মৃত নবী না, হায়াতুন নবী। আর হায়াতুন নবীর জন্য মিলাদ শরীফ, হায়াতুন নবীর জন্য এরকম দরুদ শরীফের আয়োজন করা দরকার আছে কিনা? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? আহল মানে পরিবার, সুন্নাত মানে রাসূলের সুন্নাত, অর্থাৎ রাসূলের পরিবারের লোক। আমরা বলেন না সুবহানাল্লাহ? এখন তো বাংলাদেশে আহলে সুন্নাতের অভাব নাই। আপনি কওমি, খারিয়া, ওয়াহাবি, শিরকি, কুফরি, বেদাতি এদের কাছে গিয়ে বলবেন আপনি কোন দল? বলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আপনি কোন দল করেন? আমি ইমাম আবু হানিফার দলের মধ্যে আছি। ইমাম আবু হানিফার দলের মধ্যে আছো, তা তুমি নবীকে কেন দাঁড়িয়ে সালাম দাও না? অত অসংখ্য হাদিস আছে, কিতাবে আছে, ইমাম আবু হানিফা নবীজিকে নিজেই দাঁড়িয়ে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আরে বেটা, তুমি যার অনুসরণ করো তাকেই মানো না। বোঝা গেল শয়তানের চরকি ছাড়া অন্য কিছু নাই। কথা ঠিক আছে কিনা? আজকে আহলে সুন্নাতের জামাতের নাম দিয়ে বিভ্রান্তি হয়ে গেছে, বিভিন্ন লোক এর ভিতরে ঢুকে গেছে, অনেক অবৈধ লোক আহলে সুন্নাতের ভিতরে ঢুকে গেছে, নারী নির্যাতন, কিলিংকারী, এইরকম মানুষ আহলে সুন্নাতের ভিতরে ঢুকে গেছে। পীর নামে কিছু ভণ্ড লোক আছে, তারাও আহলে সুন্নাতের ভিতরে ঢুকে গেছে। কথা ঠিক আছে কিনা? এরা বিভিন্ন মাসালা দেয়, অথচ আহলে সুন্নাত মানে কি সেটাই বোঝে না। বিরাট বিরাট রেলি তৈরি করে, দেখবেন মাঠের এ মাথা পর্যন্ত মাথা বন্ধ, রাস্তায় শুধু রেলি আর রেলি, কিন্তু সুন্নাতের কোনো কারবার নাই। এরকম আছে কিনা? আরে বেরি খায় আর করছে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আচ্ছা বলেন, এই বেরিখোরকে আল্লাহর নবী ভালোবাসবে? অথচ একজন জিনাখোর, একজন নারী কিলাঙ্কারী যারা করে, এইরকম মানুষ আহলে সুন্নাতের নামের ভিতরে ঢুকে আছে। কারণ মনে করছে এই ছাতার ভিতরে ঢুকলে আমরা বেঁচে যাব, এই ছাতার ভিতরে ঢুকলে আমরা বেঁচে যাব, ভালো থাকবো। কখনো নয়, কখনো নয়। আহল মানে পরিবার, সুন্নাত মানে রাসূলের জামাত, রাসূলের পরিবার। আর রাসূলের পরিবারের লোক তারাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, চরিত্র ঠিক রাখবে। কথা ঠিক আছে কিনা? আরে তোমার চরিত্র খারাপ, তোমার চোখ খারাপ, মন খারাপ, দিল খারাপ, অন্তর খারাপ, নিজেই খারাপ, পেট পর্যন্ত খারাপ হয়ে গেছে। এত অবৈধ খেতে খেতে তোমার পেট এত ভরে গেছে, কারণটা কি? অথচ তুমি আহলে সুন্নাতের নাম, জামাতের নাম দিয়া অসংখ্য মানুষকে বায়াত দিতেছো যে আমি পীর হয়ে গেছি। আমার বাবাজিরা, পীরের বিরুদ্ধে আমি নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে নয়। পীর কি এটা বোঝা আমাদের দরকার আছে না নাই? পীর ছিলেন বাহাউদ্দিন, পীর ছিলেন হযরতে শাহজালাল ইয়ামিনী, পীর ছিলেন শাহজালাল শাহ সুলতান, হযরতে মহিনুদ্দিন খাজা মহিনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরা ছিল পীর। কথা ঠিক আছে কিনা? কারণ পীর হচ্ছে ফার্সি শব্দ, বাংলা অর্থ হচ্ছে বয়স্ক, বৃদ্ধ, ভালো মানুষ, একে বলা হয় পীর। এখন আপনার চরিত্র খারাপ, আপনি অবৈধ পথে আছেন, আপনি মানুষের সম্পদ হরণ করেছেন, অন্যায় করে আপনি পীর হয়ে বসে আছেন। বলেন এই পীরের কি মুরিদ হওয়া যাবে? এই পীরের কাছে কি যাওয়া যাবে? এই পীরকে কি সহযোগিতা করা যাবে? কারণ নাম দিলেই চলবে না, তার ভিতরে রাসূলের ইশক, রাসূলের ভালোবাসা থাকা দরকার আছে কিনা? পীর আপনি বলেন, যে দলের কথাই বলেন না কেন, আমি কোন দলের, আমি রংপুর সিঙ্গারগাড়ি জহুরিয়া দরবার শরীফের একজন মুরিদ বলে তার কথাই বলবো, সেটা কিন্তু নয়। আমি আটরশির মুরিদ বলে তার কথাই বলবো, সেটা কিন্তু নয়। আমি সারসিনার মুরিদ বলে আমি তার কথাই বলবো, সেটাই কিন্তু নয়। আমি চরমনার মুরিদ বলে চরমনায়ের পক্ষে বলবো, এটাই কিন্তু কথা ঠিক নয়। দেখতে হবে হক কথা কারা বলে। হক যদি চরমনায় বলে তার কাছে আপনি যান। কথা ঠিক আছে কিনা? হক যদি সারসিনাই বলে তার কাছে আপনি যান। হক যদি আটরশি, ফরিদপুর, হকের দাওয়াত যদি সেখান থেকে আসে, তাদের কথাগুলো, তাদের চরিত্র যদি ভালো হয়, তার কাছে আপনি যান। হক যদি রংপুর সিঙ্গারগাড়ি জহুরিয়া দরবার শরীফে হকের দাওয়াত যদি হয়, হক কথা বলে, সেখানে আপনি গিয়ে বায়াত হতে পারেন। হক যদি প্রচার হয় রামশহর, ওখানে যদি হক কারবার হয়, ওখানে আপনি দ্বীনের কথা বল শুনতে পারেন, তাদের হাতে বায়াত হতে পারেন। হক যদি ললডুবি হয়, ওখানেও পীর আসে পাকিস্তান থেকে, তিনিও কামিল লোক, তার হাতেও আপনি বায়াত হতে পারেন যদি হক কথা বলে। কথা ঠিক আছে কি? আর যদি চরমনায় দেখা যায় বেহক কথা বলে, পকেট গরম করার জন্য হককে বাতিল করে বাতিলকে কাছে নেয়, আমি যত বড়ই পীর সাহেব হন না কেন, তার কাছে যাওয়ার দরকার নাই। সবাই বলেন যাওয়ার দরকার নাই। যদি বেহক যদি আটরশি থাকে, তার কাছেও যাওয়ার দরকার নাই। বেহক যদি রংপুর সিঙ্গারগাড়ি দেখা যায় হচ্ছে, তার কাছেও আপনার যাওয়ার দরকার নাই। আমশহর বলেন, লালডুবি বলেন, যে জায়গায় অন্যায় হবে বেহক থাকবে, হক কথা বলবে না, সে জায়গায় যাওয়ার দরকার নাই। বেছে বেছে নেবেন কোনটা হক আর কোনটা বেহক। কথা ঠিক আছে কিনা?
কিন্তু ঢালাই ভাবে আপনি সব পীরকে গালি দেবেন যে আমি যাব কোথায়, এখন আর কি পীর আছে, এরকম কয় কিনা? আরে বাঘের পেটর থেকে বাঘই হয়, সাপের পেটর থেকে সাপই হয়, মানুষের পেটর থেকে মানুষই হয়, কথা ঠিক আছে কিনা? যাদের দাদা হাতের দ্বারাই 5টা গুলি আটকায়া দিয়েছে, আর তোমার মতো পীরকে যদি একটা কক্কেল মারা হয়, টুপিও থাকবে না, মাথাও থাকবে না, কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, আর সেই পীরকে বলতেছো যে তারা বেহক, আমরাই হক আছি। আরে হক যদি হও তা দেখো তো, একটা বুলেটের কাছে দাঁড়াও তো দেখি, তোমাকে শুট করা হোক, তুমি বেঁচে থাকো কিনা, তুমি কত বড় পীর হয়ে গেছো। পাকিস্তান আমলে 1971 সালে রংপুর সিঙ্গারগাড়ি জহুরিয়া দরবার শরীফে যখন আজিজ বাবাকে গুলি করা হলো, 1 নয় 2 নয় 5টা গুলি হাত দিয়ে আটকায় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যদি প্রমাণ চান আমার সঙ্গে চলে যান, ওখানে গিয়ে হাজার হাজার মানুষ প্রমাণ দেবে যে আজিজ বাবা 5টা গুলি আটকায় দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এরাই হলো পীর ছিল। খাজা মহিনুদ্দিন একটা পাহাড়ের ওপরে চড়ে আয়না সাগরের ব্যাপক গোটা পানিগুলো একটা লোটার মধ্যে এনেছে, বলেন না সুবহানাল্লাহ। এরাই হলো পীর ছিল। শুধু তাই নয়, পীর কাকে বলে? মহাস্থান মাহিসওয়ার সুলতান বলকে 7 মুল্লুকের বাদশাহী ছেড়ে দিয়ে তিনি যখন মহাস্থান এলেন, একাই পরশুরামের সঙ্গে জিহাদ করে, যুদ্ধ করে হাজার হাজার হিন্দুকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে হকের পতাকা উত্তোলন করেছে, কথা ঠিক আছে কিনা? আজও ওখানে গিয়ে দেখেন, ন্যাংরা বলেন, কানা বলেন, খোড়া বলেন, অন্ধ বলেন, সকল ধরনের মানুষের রিজেক ওখান থেকে হচ্ছে কিনা? হচ্ছে কিনা? তবে যারা গাঁজা খায় তাদের পক্ষে আমরা নই, তারা খাচ্ছে, খাক। তাই বলে গাঁজা ওখানে খায় দেখে আপনি কি মাজারের বিরুদ্ধে কথা কবেন? কওমি মাদ্রাসার ভিতরে রহরহ বলৎকার হয়, তাই বলে কি সব কওমি মাদ্রাসা বাতিল করবেন? আলিয়া মাদ্রাসার ভিতরে একজন ছেলে আর একজন মেয়েকে নিয়ে পার্কে চলে যায়, ঘুরতে গিয়ে বাদাম খায়, তাই বলে কি আপনি আলিয়া মাদ্রাসা সব মাদ্রাসার বিরুদ্ধে হবেন? আর কলেজের কথা আর কি বলবো, বিশ্ববিদ্যালয়ের কথা, ইউনিভার্সিটির কথা কি বলবো, বালিকার হাই স্কুলের কথা কি বলবো? রহ অনৈতিক কাজ হচ্ছে, তাই বলে কি সব কলেজ বিশ্ববিদ্যালয় কি খারাপ? তা কিন্তু নয়। যেটা খারাপ তার বিরুদ্ধে কথা বলেন। যে মাজারের লোক ভণ্ড, যেখানে অন্যায় হয়, শিরকি হয়, বেদাতি হয়, মাজারে সিজদা করা যাবে না। মাজারে যে লোক শুয়ে আছে তার কাছে চাওয়া যাবে না। মাজারে যে লোক শুয়ে আছে তার নামে মানত করার দরকার নাই। আপনি চাবেন আল্লাহর কাছে, সিজদা দিবেন আল্লাহকে, কথা ঠিক আছে কিনা? বাংলাদেশে যত মাজার আছে ছেলেটা যাবেন শাহজালাল ইয়ামিনী রহমাতাল লিল মাজারের সামনে লেখা আছে এখানে সিজদা দেওয়া যাবে না, এখানে শিরক করা যাবে না, এখানে কুফরি করা যাবে না, মাজারের উপরে টাকা নিক্ষেপ করা যাবে না। এই কথাগুলো সুন্দরভাবে লেখা আছে। তারপরও তুমি বাঙালি গিয়ে যদি ওখানে সিজদা দাও, আর একজন তেল তেলে গয়ান্দার দেখে কয় সব মাজারে মানুষ যায় সিজদা দেয়, আছে না? এখন আপনি এটা দেখেই কবেন যে মাজার চলবি না, ভাঙ্গে দাও, ভাঙ্গে দাও। আরে মাজার ভাঙতে গিয়ে তোমার ঠ্যাং ভাঙবি, তুমি বুঝেই পাবা না, কথা ঠিক আছে কি? একটা ছোট্ট ঘটনা বলি, ইরাকের ঘটনা। একজন আল্লাহর ওলি ছিলেন, একজন দুশমনী ওলি। তিনি মাজারের কাছে গিয়ে বলতেছেন, বাহাউদ্দিন তুমি মাজারের মধ্যে শুয়ে আছো, এতই ক্ষমতাবান তুমি যখন ছিলে দুনিয়াতে, কিন্তু তোমার ক্ষমতা আজকে দেখতে চাই কেমন ক্ষমতা আছে। কবরের উপর কাছে গিয়ে এইভাবে বলে, আর হাতের মধ্যে ছিল কিছু সুরকি ঢেলের মতো, এইটা এগুলো কবরের মধ্যে মারতেছে আর বলতেছে দেখো তোমার ক্ষমতা কি, আজকে তোমার পাওয়ার আছে নাকি? সামান্য ঢেল মারি সেটাই তুমি আটকাতে পারো না। তুমি একজন ওলি ছিলা, মুহাদ্দিস ছিলা, মুফতি ছিলা, আজকে আটকাতে পারো না। এইবার বাহাউদ্দিন ইরাকের ঘটনা, তিনি পা কবর থেকে বাইর করে দিয়েছিলেন, বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এত জোরে দুশমনী ওলিকে লাথি মেরে দিয়েছিলেন, 1 নয় 2 নয় 6 মাস পর্যন্ত মৃত ওলির পা কবরের উপরে বাইর হয়েছিল, বলেন না সুবহানাল্লাহ। আরে পড়া লাগবে তো, পড়াশোনা করা লাগবে তো, না হলে আপনি গভীরে যাবেন কেমনে? আপনি শরীয়ত বোঝেন তা তরিকত বোঝেন না, তরিকত বোঝেন তা মারিফত বোঝেন না, মারিফত বোঝেন তা